হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ছাদের গাছগুলো সব ভালো আছে। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো। সেটে কেমন জল পড়ছে, আর জলে সে টপ টুপ 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 করে আওয়াজ হচ্ছে। অনেকক্ষণ ধরে দেখছি যে ভিডিওটা করব, কিন্তু করার একদম সুযোগ পাচ্ছি না। তাই আমি এর মধ্যে করে ফেলছি। কাঞ্চন ফুল গাছ হলো একটা গ্রীষ্মকালীন ফুল গাছ। এই ফুল গাছ গ্রীষ্মকালীন ফুল গাছের মধ্যে প্রচুর ফুল পড়ে, কিন্তু তার মধ্যে একটা আদর্শ ফুল হলো কাঞ্চন ফুল। এই কাঞ্চন ফুল গাছ কিন্তু তোমরা বীজ থেকেও সংগ্রহ করতে পারো, আবার নার্সারি থেকেও কিনতে পারো। কাঞ্চন ফুল গাছ কিন্তু অনেক কালারের হয়। আমার এইটা যেমন দেখো, একটু ঘিয়ে ঘিয়ে কালার, একদম পুরোটা সাদা না, সাদা কালারের ফুলটা এখনও কুড়ি এসছে, কিন্তু এখনও হয়নি। এই যে এটা হলো সাদা কালার, এই দেখো কুড়ি এসছে, কিন্তু এখনও ফুল ফোটা শুরু হয়। এটা হলো একটা রানী কালারের গাছ। দেখো, এই ফুলটা না ফাল্গুন মাসে ফোটে, এই ফুলটা কিন্তু এখন ফোটে না। আর এইটা হলো লাল কালারের, এইটাও ফাল্গুন মাসে ফোটে, এখন ফোটে না। দেখেছো, প্রচুর পরিমাণে এই ঘিয়ে কালার, হলুদ কালারের যেটা আছে বা সাদা কালার, এইগুলোই ফোটে। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। এত বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা শুধু দেখো। দেখেছো, মানে বাড়িঘর দিয়েও দেখা যাচ্ছে না, এমন বৃষ্টি হচ্ছে। এই ফুল গাছগুলো কিন্তু তোমরা তোমাদের মতো সেট করে রাখতে পারবে, একদম কেটে কেটে সুন্দর করে তোমরা যেমন ইচ্ছা তেমন করতে পারবে গাছগুলোকে। আর গাছগুলোতে এই হলুদ কালার আর সাদা ফুল কালারটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। আর এই যে লাল লাল রানী কালারের যেটা দেখালাম, সেইটা কিন্তু বেশি, আমার তো গাছে বেশি হয় না, টবের মধ্যে। এবার মাটিতে যাদের আছে আঙিনা, উঠোনে ফুটনে, তাদের কেমন হয় আমি সেটাই ঠিক বলতে পারবো না। আর হলুদ কালারটা মোটামুটি হয়। এবার আমি তোমাদের কাছে আসি। আমি এই গাছগুলো দেখো, এই গাছগুলোতে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য বা বড় বড় আকার করার জন্য, এত ফুল পাওয়ার জন্য গাছগুলোতে কী কী যত্ন করি, সেই যত্নগুলি তোমাদের, এই গাছকে তেমন কিছু যত্ন করতে হয় না, একদম সাধারণ একটা অল্প যত্নের মধ্যে গাছগুলো প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আর শুধু তোমাদের খেয়াল রাখতে হবে জলের দিকটা, আর কিচ্ছু নেই গাছে। এই গাছগুলো রোদ পছন্দ করে, খেতে ভালোবাসে, কিন্তু যত্ন একদমই নয়। এবার আমি এই গাছগুলো আমার সবই কিন্তু বীজ থেকে করা, শুধু লালটা আর এই রানী কালারটা বীজ থেকে না, লালটা ডাল থেকে করা, রানী কালারটা নার্সারি থেকে গাছটা নিয়ে আসা। কারণ রানী কালারের ডালও আমি এনে বসিয়েছিলাম একটা বাড়ির থেকে অনেকবার, কিন্তু সেই গাছ কিন্তু আমি কিছুতে কোনো মতেই আমি করতে পারিনি। আর এই গাছগুলো সবই আমার বীজ থেকে গাছ তৈরি করে। এবার বীজ থেকে গাছ তৈরি করে তাতে ফুল পাওয়া কিন্তু মানে বিশাল একটা আনন্দের ব্যাপার। কত ফুল ফুটেছে, এবার আমি ঠিক তোমাদের এই দেখো, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, প্রচুর, মিনিমাম আজ যা 25-30টা ফুল হবে, ঠিক আছে। আর গাছটা কিন্তু আমার একটা সাধারণত একটা 5 লিটারের রঙের বালতির মধ্যে বসানো, তেমন কিছু বড় জায়গায় বসানো না, কিছু না। এবার আমি তোমাদের সাথে বলছি, গাছের গোড়াটা প্রথমে 2-3টে টিপস দিয়ে বলে নিই, তারপরে তোমাদেরকে এই করছি। আমার এই সেটের নিচে গাছগুলো কিন্তু জল পায় না। আমি এখন তোমাদের দেখাচ্ছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জলের ছাপ দিচ্ছে, আমি সেগুলোকে যেই দিকটা ছাপ দিচ্ছে সেই দিকটা আমি গাছটাকে সরিয়ে দিলাম। এবার তোমাদের যেটা বলছি, যে গাছের গোড়াটাকে ভালো করে পরিষ্কার রাখবে, যেন কোনো রকম আগাছা না হয়। আর এই গাছে কিন্তু একটু পোকা হয়, পোকাটা হওয়ার কারণ হলো পাতাগুলোকে একটু পোড়া পোড়া হয়ে যায়। বুঝেছো, পাতাগুলো যখন সাইডগুলো কেন একটা পোড়া পোড়া ভাব হয়ে যায়, সেইগুলো কিন্তু মনে করতে হবে এই গাছের একটা মানে পোকা দিয়ে, সেই পোকা মানে ফাঙ্গাস টাইপের কিছু একটা। যে আমি তখন এই গাছগুলোকে একটা স্প্রে করি। স্প্রেটা কী দিয়ে করি? কাঁটা দিয়ে করি। কাঁটা নিয়ে 1 লিটার জলের মধ্যে 4-5 ফোঁটা কাঁটা নিই, নিয়ে সেই জলটাকে দিয়ে আমি এই গাছগুলোকে 15 দিন 1 দিন শুধু স্প্রে করি, ভালো। আর আমি ওই গাছটাকে আমি কী খাদ্য খাবার দিই, খাদ্য খাবারের মধ্যে আমি তো ধরো আমার বাগানে তো প্রচুর পরিমাণে গাছ থাকে, প্রচুর গাছ, প্রচুর গাছ আছে। এবার এই গাছকে আমরা যখনই খাবার দিই, আমি তার সাথেই খাবার দিই, মানে জল যখন দিই তখন এদেরও জল দিই। এবার আমি সেই জলটা আমি সব গাছে কী জল দিই,
আমি যত রকমের আমার সবজি খোসা ভিজানোর খোসা হয়, সবজি যখন কাটি সেই খোসাগুলোকে আমি এনে জলের মধ্যে ভিজিয়ে রাখি। সেই জলটাকে আমি নিয়ে আমি তার মধ্যে আরও অনেকটা জল মিশিয়ে একটা পাতলা করে সেই জলটাকে আমি সব গাছে দিই। তখন কিন্তু আমি এইসব গাছেও দিই, এইসব গাছেও যখন দিই, এইটাই হলো এই গাছের খাদ্য খাবারের মধ্যে পড়ে। আর আমি মাসে একবার এর জন্য আমি পার্সোনাল একটা খাবার দিই, সেটা হলো দেই তোমাদের ওই ম্যাঙ্গোনেসিয়াম নেই আর লাল পটাশিয়াম নিয়ে ওইটাকে মিক্সড করে, ম্যাঙ্গোনেসিয়াম ধরো 10-12টা দানা নেই আর লাল পটাশ নেই ওই 20-25টা দানা একটা গাছের জন্য। আমার এই 5 লিটার বালতির মধ্যে, রঙের বালতির মধ্যে যে গাছটা আছে, এই জন্য আমি এই খাবারটা নিই না। এইটাকে মোটামুটি জলের মধ্যে দিলে আমি গাছের গোড়া দিয়ে দিই। এই মাসে একবার এই খাবারটা দিই। আর ওই যেগুলো আমি ওইভাবে দিই, খাবারগুলো আমি অন্য গাছে দিই, সেইগুলোকে আমি প্রতিদিন এইসব গাছেও দিই। যেমন আমি আমার ধরো এই যে দেখো, এই যে ড্রাগন গাছেও আমি এই খাবারগুলোই দিই, দেখেছো? আরও প্রচুর পরিমাণে ড্রাগনের ফুল বেরোচ্ছে। তোমরা ঠিক এইভাবে এই গাছগুলোকে যত্ন করো, দেখবে তোমরা এইভাবে গাছের ফুল পাবে। আর এই গাছ থেকে তোমরা অতি সহজে বীজ কিন্তু হতে দেবে না। বীজ যদি হতে দাও তাহলে কিন্তু গাছের ফুলের পরিমাণটা কমে আসবে, তাহলে কিন্তু ফুল অত বেশি ফুটবে না। ওরা তখন বীজের দিকে ওদের ধ্যান চলে যাবে। এই জন্য বীজটা তোমরা কম হতে দেবে। আর তোমরা কী করবে, যদি মনে করো আমি গাছ লাগাবো, একটা দুটো বীজের দেখা তাহলে একটা দুটোই ফুল তুলবে না। প্রতিদিনের ফুল তুলে তোমরা তুলে নেবে, অথবা যদি তুলে না নাও গাছ থেকে তুলে ফেলে দেবে। এই দুটোর একটা কোনো কাজ করবে। আর সব ভিডিওর মতো তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নেই। আরেকটা কাজ করবে, গাছের গোড়া কিন্তু মাঝে মাঝে একটু খুলে মাটিটাকে আলগা করে দেবে। তাহলে কী হবে, তোমাদের গাছগুলি খুব ভালো থাকবে। এই ছিল আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে বলছি বাজিয়ে অন করে রেখে দেবে। গাছটা আমাদের প্রচুর পরিমাণে ফুল করছে, প্রচুর। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।